আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সব অনেক বেশি ভালো আছেন। সো প্রতিবারের মতো চলে আসলাম নতুন আরও কয়েকটি স্কলারশিপের ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা কথা বলবো তিনটি ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে। সো আমরা একে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নেব। প্রথমত আমরা কথা বলবো কোন ইউনিভার্সিটি দিচ্ছে এমন স্কলারশিপ। সেকেন্ড, আমরা কথা বলবো এর জন্য আমাদের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে। 3 নম্বরে আমরা কথা বলবো কী কী রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আমাদের লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটি স্কলারশিপের নাম। প্রথমটা হচ্ছে ডার্ড স্কলারশিপ, সেকেন্ডটা হচ্ছে ফ্রেডরিচ এবার্ট স্টিপথং স্কলারশিপ, অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে হেনরিচ বল ফাউন্ডেশন স্কলারশিপ। সো আমরা যদি প্রথমটাই চলে যাই, এখানে আমাদের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিয়ে নেবেন। সো প্রথমটাই যদি আমরা ঢুকে যাই, সো প্রথমে যদি আমরা নিচের দিকে যাই, এখানে দেখতে পারবো ওভারভিউ। এখানে আছে হোস্ট করছে এটা কোন কান্ট্রি, সেখানে লেখা আছে জার্মানি। আর এটা যে ফুললি ফান্ডেড সেটা এখানে উল্লেখ করা আছে। আর কোন কোন ডিগ্রির জন্য অ্যালাউ সেটাও এখানে দেওয়া আছে, ডিউরেশনটাও দেওয়া আছে। মাস্টার্সের জন্য 12 to 24 মান্থস অ্যান্ড ডক্টরালের জন্য 36 মান্থস। সো আমরা যদি নিচে যাই, এখানে দেখতে পাবো ক্রাইটেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনালিটি আর ডেভেলপিং কান্ট্রিজ। সো আমরা ডেভেলপিং কান্ট্রিজ আন্ডারে আছি, সো আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। আর এডুকেশনের মধ্যে বলছে যাদের ব্যাচেলর 4 বছরের ডিগ্রি আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্সপিরিয়েন্সের কথা বলছে, মূলত এখানে যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে ডকুমেন্ট সহ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডিগ্রির কথা বলছে ভ্যালিডিটি, এখানে 6 বছরের পুরনো ডিগ্রি হওয়া যাবে না, মানে আমাদের যে গ্যাপ থাকে সেটার কথা বলছে এখানে। আর ল্যাঙ্গুয়েজ প্রভিজেন্সের কথা বলছে, ইংলিশে টোফেল আর আইএলটিএস থাকতে হবে, আর জার্মান একটি কোর্স থাকতে হবে। আর কি কি ডকুমেন্ট লাগবে সেটা যদি আমরা এখানে দেখি, আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমরা পেয়ে যাব, রেজিস্ট্রেশন প্রসিডিউর এখানে, দেন হ্যান্ড সিভি, মোটিভেশন লেটার, তারপর লেটার অফ রিকমেন্ডেশন, তারপরে এমপ্লয়ি কনফার্মেশন, মানে আমরা যে এমপ্লয়ি ছিলাম যারা অ্যাপ্লাই করব তাদের ডকুমেন্টার ভেরিফিকেশনের জন্য আর কি এটা, তারপর ল্যাঙ্গুয়েজ টেস্ট, একাডেমিক ডকুমেন্ট, এগুলাই। আর নিচের দিকে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি ডেডলাইনটা। সো এখানে ডেডলাইন এখনো আছে। আর কিভাবে অ্যাপ্লাই করব তার জন্য এই যে এখান থেকে আমরা তাদের সাইটে গেলেই অ্যাপ্লাই করতে পারবো। সো এখন আমরা চলে যাব সেকেন্ডটায়। সেকেন্ডটা আছে ফ্রেডরিচ এবার্ট স্টিপথং স্কলারশিপ। সো এখান থেকে আমরা চলে গেলাম। সো ওয়েবসাইটে আসার পর আমরা নিচের দিকে যাব, এখানে দেখার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি both international and overseas students can apply for this scholarship, মানে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই যে দেখেন, those candidates who previously had a German university scholarship are not eligible for this scholarship, মানে যাদের এর আগে একটা স্কলারশিপ আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে যদি আমরা দেখতে চাই নিচে কিভাবে অ্যাপ্লাই করব, তার জন্য যে এখানে আমাদের প্রেস করতে হবে। সো এখানে প্রেস করলেই আমরা অ্যাপ্লাইয়ের জন্য যেই ডকুমেন্টগুলো থাকে সেখান থেকে দেখে করে ফেলতে পারবো। আর ডেডলাইনের ব্যাপারটা যদি দেখে, যে অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি সাবমিটেড এনি টাইম, সো যে কোনো সময় আমরা অ্যাপ্লাই করতে পারছি। তবে হ্যাঁ, ইনটেকের উপর ডিপেন্ড করে এটা। আর 3 নম্বরটা যদি আমরা চলে যাই, হেনরিচ বল ফাউন্ডেশন স্কলারশিপ। সো এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে যাব ক্রাইটেরিয়া দেখার জন্য। এই যে দেখেন, হোস্ট কান্ট্রি জার্মানি, তারপরে ফাউন্ডেড কারা তারা বলছে, স্কলারশিপ তারা কিন্তু অলমোস্ট 1200 স্কলারশিপ দেয়। সো মার্চ, মানে ডেডলাইনের কথায় দেখেন এখানে উল্লেখে আছে মার্চ 1 অ্যান্ড সেপ্টেম্বর 1, মানে ইনটেকের কথাটা বলছে। আর এখানে তারা সিলেকশন প্রসিডিউর, স্টেপ অ্যান্ড ক্রাইটেরিয়া সবগুলো একসাথে বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে তারা কোন কোন ক্রাইটেরিয়ার ভিতরে ফেলবে অ্যান্ড কি কি স্টেপের ভিতরে পরে এই প্রসিডিউরটা কমপ্লিট হবে সেটা এখানে লিখে দিয়েছে। সো এখানে তার জন্য আছে কি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, তারপর ইন্টারভিউ, পার্টিসিপেন্ট, তারপরে এখানে আরেকটা কথা কিন্তু লেখা আছে, দেখেন সার্টিফিকেট না, দেয়ার ইজ নো এজ লিমিট, এখানে কোনো এজের লিমিট নাই। আর রিকোয়ারমেন্ট ডকুমেন্টস বলতে কি কি আছে এখানে, অ্যাপ্লিকেশন ফর্ম, এলিজিবিলিটি টু ইন্টার ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, মানে যে ইউনিভার্সিটির জন্য এলিজিবল হলাম সেটার ব্যাপারে এখানে বলছে। সার্টিফিকেট লিস্টের কথা বলছে, মানে যা যা সার্টিফিকেট আছে সেগুলো এখানে দিতে হবে। আর স্টুডেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট, যে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করবেন তার একটা সার্টিফিকেট,
এখানে দিতে হবে। আর এই থার্ড পার্টি রেফারেন্স অন ইউর সোশ্যাল কমিটমেন্ট, থার্ড পার্টি একটা রেফারেন্সের কথা ওইখানে বলছে তারা। সো আমরা যদি আরো নিচে যাই, দেখেন তারা এখানে 2 টাইপের স্কলারশিপ দেয়, সেটাও এখানে বলে দিয়েছে। আর কি কি কভারেজ হবে বলা যায় এখানে ফুল ফান্ডেড। সো এখানে আর আমরা না দেখি, আর নিচের দিকে গেলেই আমরা এই যে অ্যাপ্লাই কিভাবে করব এখান থেকে আমরা ঢুকে অ্যাপ্লাইটা করে ফেলতে পারবো। সো এইসব লিঙ্ক আমরা দিয়ে দিব, আশা করি আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি শেয়ার করলে আরো কিছু মানুষ দেখতে পারবে, তাতে করে তাদেরও উপকার হবে। সো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।